কাউন্সিলর রাহুল কিশোর রায় থাকতে পরিষেবা ভালো ছিল ধর্মনগর জেলা হাসপাতালের। তিনি নিয়মিত হাসপাতালের পরিষেবার খবর রাখতেন, কর্মীরা অভিযোগ জানাতে পারতেন এলাকার এই যুবনেতার কাছে। কিন্তু যুবনেতার মৃত্যুর পর যাচ্ছে তাই কাণ্ড চলছে হাসপাতালের ভেতরে। রাতের অন্ধকারে হাসপাতালকে অঘোষিত বারে পরিণত করেছেন একাংশ সিকিউরিটি গার্ড। সমীরণ সহ কয়েকজন গার্ডের নেতৃত্বে চলছে মদ, মাদক এবং অন্যান্য অবৈধ আসর। সাধারণ মানুষ তো দূরের কথা, রাতের অন্ধকারে হাসপাতালের ভেতরে থাকতে ভয় পাচ্ছেন মহিলা কর্মীরা। ধর্মনগর জেলা হাসপাতালের ভেতরের পরিবেশ নিয়ে ঠিক এই ধরনের অভিযোগ করলেন এক মহিলা কর্মী। হাসপাতালের ভেতরেও দেখা গেছে খালি মদের বোতল সহ অন্যান্য নেশাদ্রব্যের প্যাকেট সহ অবৈধ সামগ্রী। আপনার আপনি কি হসপিটালে কি কাজ করেন? আমরা এখন এই বাথরুমের মধ্যে দেখলাম সমাধানের বাথরুমের মধ্যে খুব মানে নোংরা জিনিস রাখা। এখানে আমরা এটা ডেইলি ভালো, ডেইলি আমরা ভালো। এটা দায়িত্বে আছে সমীরণ, সিকিউরিটি আর অদ্ভুত। তারা রাতে পাইটি করে এটা খাইয়া পারে। এটা আমি আগেও কইছি, আগেও বুধবারও কইছি। মন্ডলের শ্যামল, রাহুল তারা মিটিং করছে, মিটিং করে ডিএমকে জানাইছে, কইছে যে ইলেকশনে করে যা করা করো। তখন তো রাহুল মারা গেছে, আর রাহুল থাকা অবস্থায় এইগুলো আসতো না। তখন রাহুল মরার পরে এইগুলিও চলতেছে। অন্যদিকে হাসপাতালের অবৈধ কারবার প্রভাব ফেলছে স্বাভাবিক পরিষেবার উপরেও। সন্ধ্যার পর কর্মীদের উপস্থিতি কম থাকায় পরিষেবা পাচ্ছেন না হাসপাতালে আগত রোগীরা। হাসপাতালে পরিষেবা নিয়ে প্রশ্ন চিহ্নের মুখে রয়েছে মেডিকেল সুপারের ভূমিকাও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।